আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা প্রত্যেকটা স্টুডেন্টের একদম শেষ পর্যন্ত দেখা উচিত। সো 2x স্পিড দিয়ে দেখা শুরু করো। আজকের এই ভিডিওতে আমরা কভার করব বেসিক জিনিসটা কি, বেসিক কেমনে অর্জন করতে হয়, বেসিক কেমনে ভালো করতে হয়। দ্বিতীয়, তোমার বেসিকের দিকে দৌড়ানো উচিত নাকি কমনের দিকে দৌড়ানো উচিত। তৃতীয়, বিভিন্ন রিপোর্ট, বিভিন্ন টিচার, বিভিন্ন মানুষজন বলতেছে যে এই পুরা জেনারেশন ওয়ান শট এবং কমনের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি হারাই ফেলতেছি। সো আসলে আমাদের এই যে যে রিপোর্টসগুলা, যে আমাদের ওয়ান শট জেনারেশন বা কমনের জেনারেশন কিভাবে ডিস্ট্রয় হচ্ছে, সেই রিপোর্টসগুলো ট্রু নাকি ফলস এবং তোমার অ্যাকচুয়ালি কোন পথে যাওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। প্রথমে কথা বলি বেসিক নিয়ে। হোয়াট ইজ দ্য ওয়ার্ড বেসিক? অর্থাৎ অনলাইনে অফলাইনে যারা একটু মোটামুটি ভালো পড়ায় তাদের মুখে একটা কথাই শুনবা, তোমার বেসিক স্ট্রং থাকার লাগবে, তাহলে তুমি চান্স পাবা। তোমার বেসিক স্ট্রং থাকার লাগবে, তাহলে ভালো রেজাল্ট হবে। বেসিক নাই দেখে ম্যাথটা পারতেছো না। বাট এরা কখনো ডিফাইনই করে না হোয়াট ইজ দ্য লেভেল অফ বেসিক ইউ নিড। সাপোজ, উদাহরণস্বরূপ বুঝাই বলি, সাপোজ ইউ 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 ওয়ান্ট টু স্টাডি কোয়ান্টাম মেকানিক্স। হ্যাঁ, সো কোয়ান্টাম মেকানিক্স একটা ভয়ানক রকম ভাস্ট টপিক। মানে তুমি তোমার জীবনের 50 বছর যদি এখানে ইনভেস্ট করো, তাও তুমি পুরা কোয়ান্টাম মেকানিক্সের এক্সপার্ট হইতে পারবা না। দেয়ার আর সায়েন্টিস্ট যারা লিটারালি পুরা লাইফ হয়তোবা কোয়ার্কস নিয়ে গবেষণা করছে, মৌলিক কণা নিয়ে গবেষণা করছে, হয়তোবা রকেটস নিয়ে গবেষণা করছে। ইট ক্যান বি এনিথিং এনিথিং, বাট তার পুরা লাইফ একটা ছোট্ট টপিক, ওই কোয়ান্টাম মেকানিক্সের একটা পুরা ছোট্ট টপিক্সের ডেপথ খুঁজতে গেছে। সো ওটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ বেসিক। হ্যাঁ, আবার ধরো আমার কাছে একটা পাতা আছে। হ্যাঁ, এই পাতার বেসিক কি? যে পাতার উপরে ক্লোরোফিল আছে, পত্ররন্ধ্র আছে, উপরে একটা মোমের প্রলেপ আছে, পিছন দিকে জাইলেম ফ্লোয়েমের মতো আছে, এই দিক দিয়ে পানি প্রবাহিত হয়, খাদ্য উৎপাদন হয়ে এই বোটা দিয়ে যায়, বিভিন্ন রকম কথাবার্তা আমি বলতে পারি। এই পুরা ডিটেলসটা জানাও কিন্তু একরকম বেসিক। বাট আলটিমেটলি বেসিকের লক্ষ্যটা কি ছিল? বেসিকের লক্ষ্য কি ছিল? যেটা আমাদের অনলাইন টিচাররা করে কি, যে হ্যাঁ প্রতিপাদন, যে শোডিঞ্জার্স ইকুয়েশনের প্রতিপাদন করাচ্ছে, আমার ইকোয়াস টু এমসি স্কোয়ারের পুরা প্রতিপাদন নিয়ে আসছে, আমার লরেন্স রূপান্তরের প্রতিপাদন করাচ্ছে। দ্যার ইজ নাথিং রং উইথ দ্যাট। ইস্যুটা হলো যে শুধু কি প্রতিপাদন করতে পারা বা প্রতিপাদন জানা বা একদম ভেক্টরের ভাই একদম জিরো থেকে শুরু করাটাই কি বেসিক? না, বেসিকের মূল লক্ষ্য ছিল ফ্রম ডে ওয়ান। হোয়াট ওয়াজ বেসিক? বেসিক লাগতো প্রবলেম সলভিংয়ের জন্য, অর্থাৎ রিয়েল লাইফ বা রিসার্চ লাইফ বা পরীক্ষার খাতায় ম্যাথ বা কোনো একটা প্রবলেম আমি সলভ করতে পারি কিনা, এইটা ছিল বেসিক অর্জনের মূল লক্ষ্য। এখানে এখন আসলো আরও একটা ফেলাসি। সাপোজ কোনো একটা স্টুডেন্ট কোনো একটা টপিকের উপর বিশাল বেসিক করছে, অর্থাৎ ব্যাতিচারের উপর সে ওয়াল্টার লুইনের লেকচার করে আসছে, একদম মানে এত সে জানে। বাট পরে দেখা গেল ম্যাথটা একটু আমি পেঁচাই দিলাম, সে ম্যাথটা ধরতে পারলো না। কারণ কি? সে শুধু জানছে, সে কিন্তু প্রবলেম সলভিং এখনো যায় নাই। ইট ইজ লাইক যে আমি ক্রিকেট নিয়ে অনেক পড়াশোনা করছি, মানে ক্রিকেট নিয়ে আমার চেয়ে যে কত অ্যাঙ্গেলে ধরতে হয়, ব্যাট কোন জায়গায় ধরতে হয়, কেমনে দাঁড়াইতে হয়, আই নো এভরিথিং। বাট আমি কিন্তু ক্রিকেট মাঠে নামি নাই, এবং রিয়েল মাঠের সিনারিও কিন্তু অনেক ডিফারেন্ট। কোনো একটা বল জোরে আসবে না আস্তে আসবে, নাকি আমার স্টাইল কোনটা, আমার মাসেলস, লিগামেন্টস, আমার হাইট, অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে। পিচের অবস্থা, পিচ ভেজা নাকি পিচটা বাউন্স কেমন, সব কিছু এখানে ফ্যাক্টর। সো আমি যখন নিজে পিচে নামে ব্যাটটা হাতে ধরবো, তখন আমি বুঝবো যে না, ওকে আমার বেসিক আছে, দ্যাট উইল হেল্প ইন মাই কেস। বাট এই যে বাকি ফ্যাক্টরগুলো তখন রিয়েল লাইফে আসবে। ইট ইজ লাইক কাউকে সাঁতার কাটতে দেখা, যে হ্যাঁ সাঁতার নিয়ে আমি 2 হাতে স্ট্রোক, লেগ স্ট্রোক, ব্রেস্ট স্ট্রোক, চেস্ট স্ট্রোক, অনেক স্ট্রোক শিখলাম, পা এমনে রাখতে হবে, নাক এমনে রাখতে হবে, সব শিখলাম। বাট আনলেস আমি নিজে পানিতে না নামি, আমি তো বুঝবো না যে ভাইয়া সাঁতারটা কি। হইতে পারে যে আমার ওজন বেশি, হইতে পারে আমি মোটা, হইতে পারে আমার মাসেল বেশি, হইতে পারে আমার ফ্যাট বেশি। দেয়ার উইড বি সামথিং ডিফারেন্ট ফর মি, এভরি পার্সন ইজ ডিফারেন্ট ইন দ্যাট কেস। সো বেসিকের ইস্যুটা আমাদের টিচার এটাকে প্রতিবার এক্সট্রিমে নিয়ে যায়, তোমরা এক্সট্রিমে নিয়ে যাও। যে কোনো একটা টপিকের বেসিক মানে ওরে বাপ রে বাপ, পাওয়ার পয়েন্ট স্লাইড আনে, কাটে মাটে দেখে প্রতিপাদন করে এক একটা ক্লাস 14 ঘন্টা, 20 ঘন্টা, 45 ঘন্টা। কিন্তু এই পুরা টাইম জুড়ে স্টুডেন্টটা কিন্তু নিজে একটা সিঙ্গেল ম্যাথও করে না। ও ভাবে যে হ্যাঁ আমি বুঝছি, আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি পরীক্ষা হলে ম্যাথ পারবো। ফলশ্রুতিতে পরীক্ষা হলে যখন বেসিক লেভেল ম্যাথও দেওয়া হয়, একদম স্বাভাবিক ম্যাথ দিছে, কোনো চেঞ্জও করে নাই, সেটাও পারে না। আর একটু টুইস্ট করাই দিলে ওর কিন্তু খবর খারাপ হয়ে যাবে। কারণ টুইস্ট তো আলটিমেটলি থিওরি থেকে আসে নাই, ম্যাথের কোনো একটা পার্ট চেঞ্জ করেছে। যেমন পুরা ব্যতিচার ব্যবস্থাটাকে একটা তরলের মধ্যে ঢুকাই দিছে, এখানে এখন কি চেঞ্জ হবে? ল্যামডাটা চেঞ্জ হবে। সো মিউ আর ল্যামডার সম্পর্ক থেকে আনে ল্যামডা বের করে দেন ব্যতিচারের বেসিক সূত্র দিয়ে ম্যাথ হয়ে যাবে, আমার ডোরা প্রস্থ বের হয়ে যাবে। সো এই যে ছোট চেঞ্জেসটা আমি ধরতে পারলাম না, কারণ এই স্টুডেন্টটা কিন্তু ম্যাথ করে নাই, ম্যাথ করেই নাই। সো তোমরা যারা বেসিক বেসিক করে চিল্লাচ্ছ, বেসিক নিয়ে কারো কোনো সমস্যা নাই, আমারও ইস্যু নাই, তোমরা বেসিক শুধু থিওরিটাকে বুঝিও না। বেসিক ইজ
আমি থিওরি পড়ছি, মোটামুটি ভালো মতো বুঝছি, বাট তারপর আমি 5 থেকে 10টা ম্যাথ নিজে হাতে অ্যাপ্রোচ করছি, এবং এইভাবেই বেসিক আরো স্ট্রং হয়, যে অ্যাপ্রোচ করে আমি আটকে গেছি, চিন্তা করছি অনেকক্ষণ, আরে এটা এ হবে না ভি হবে, কিভাবে করব। এই যে কিছুক্ষণ যে চিন্তা করছি না, এই প্রেশারটাই ব্রেনে বেসিক বিল্ড আপ করে, প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়ায়। এইটাই হলো মূল নিড। অর্থাৎ তোমরা ম্যাথটাকে অ্যাপ্রোচ করো, আটকে যাও, দেন তুমি হলো আমার ক্লাস দেখো, নোট দেখো, স্যারকে জিগাও, দেন ইউ সলভ ইট। এখন তোমরা কি চাও? তোমরা চাও স্পুন ফিডিং, আইদার আমাকে পুরা ভাইয়া বেসিক দেন, আপনি ম্যাথ করাই দেন, আমি কিছু করবো, আমি তাকায় থাকবো। এমনি জীবনে বেসিক বিল্ড আপ হবে না। আর এমনি যে বেসিকটা বিল্ড আপ হবে, প্রতিবার এক্সামে যাবা, প্রতিবার এক্সামে ধরা খাবা। তোমার হাজার বেসিক থাকুক, তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি যদি নিজে ম্যাথ সলভ না করো, একটা সিঙ্গেল ম্যাথ, একটা সিঙ্গেল থিওরি তোমার কাজে লাগবে না। আরও বেশি রিয়ালিটিটা হলো যে পরীক্ষার হলে সূত্র প্রতিপাদন করে করার সময় নাই। মেডিকেল ভর্তি পরীক্ষায় এই পাতার ছবি দেখে চিন্তা করার সময় নাই। প্রতি এমসিকিউতে টাইম পাবা 30 সেকেন্ড থেকে 1 মিনিট, প্রতি রিটেন ম্যাথে টাইম পাবা 3 মিনিট, দ্যাটস ইট। সো ওই যে বেসিকটা ব্রেনের পিছন দিকে সাবকনশিয়াস মাইন্ডে প্রসেসিং করবে, বাট রিয়েল লাইফে সূত্র মুখস্থ আছে, ঠাকঠাক করে অনেকগুলো ম্যাথ করছি, আমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আছে, আমার ব্রেন সুন্দর মতো প্রসেস করে ম্যাথের আউটপুট দিচ্ছে। সো দ্যাট ইজ দ্য থিং ইউ নিড, যে তোমার যে কোনো শুধু ভালো করার জন্য কেন বেসিক লাগবেই। বেসিকের সাথে যে আমি জিনিসটা খুব ভালো মতো বুঝছি, স্লাইড দেখবো না কেন, পাওয়ার পয়েন্ট দেখবো না কেন, পাতার প্রস্তুচ্ছেদ দেখবো না কেন, সবই দেখবো, বাট তারপরে আমার দায়িত্ব হলো মুখস্থ করে ফেলা এবং লেখা এবং প্র্যাকটিস করা, চিন্তা করা, সলভ করার চেষ্টা করা। দ্যাট ইজ দ্য বেসিক। ওকে, এটা হলো বেসিক। দ্বিতীয় যে পার্টটা, সেটা হলো যে ভাইয়া আমি বেসিকের দিকে যাব নাকি কমনের দিকে যাব। এখানে আছে বাংলাদেশের ব্যাপারটা। এই যে বারবার রিপোর্ট আসতেছে বিভিন্ন, যে আমাদের স্টুডেন্টরা ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা চিন্তা করার এবিলিটি কারে নিচ্ছে, আমাদের টিচারদের দোষ, প্ল্যাটফর্মদের দোষ, স্কুলের দোষ। কথা হলো দোষটা সবচেয়ে বেশি হলো ভাইয়া সমাজের। সমাজকে, তুমি আমি আমরা সবাই। এই যে আমাদের স্টুডেন্টদের যে থট প্রসেস বা থট ক্যাপাবিলিটি কমতেছে, কেন তারা এত ওয়ান শটের পিছনে দৌড়াচ্ছে লাস্ট কয়েক বছর ধরে, আফটার করোনা কেন দৌড়াচ্ছে বলেন দেখি। এই স্টুডেন্টদেরকে আপনি যে এই যে আপনাদের যে থট প্রসেস বা আপনি চিন্তা করার এবিলিটি নিয়ে কথা বলতেছেন, আপনার কোনো একটা সাবজেক্টে কি ক্রিটিক্যাল থিঙ্কিং বা প্রবলেম সলভিং বা রিয়েল লাইফ প্রবলেম সলভিং কোনো কিছুর কোনো পার্ট আছে না। এই স্টুডেন্টটাকে শুধুমাত্র জাজ করা হয় যে ও 5 পয়েন্ট পাইলো কিনা এবং ও একটা পাবলিকে চান্স পাইলো কিনা। এখন আমি যতই এথিক্যাল কথাবার্তা বলি, একটা স্টুডেন্ট যখন 5 পয়েন্ট পায় না, ওকে বাপ মা, পাশের বাড়ির আন্টি, সমাজ, আত্মীয় স্বজন, আপনারা অনলাইনে অফলাইনে সবাই ওকে ধুয়ে নাই করে দেন। একটা স্টুডেন্ট যখন চান্স পায় না, ওরা তো কেউ ভালো বাহবা দেয় না। ও যত ভালো থিওরি বুঝুক, ও যত ভালো পড়াশোনা করে আসুক, ওকে মানুষের কাতারেই আপনারা ধরেন না। সো আমরা অ্যাজ এ টিচার তো চাবো স্টুডেন্টের ভালো হোক, আমরা অ্যাজ এ টিচার চাবো স্টুডেন্টের নিডটা বুঝতে। সো স্টুডেন্টরাও এখন বুঝছে যে ভাইয়া আমার এত থট প্রসেসের কি দরকার, আমি এত খাটবো কেন, হুদাই খাটবো কেন, যেখানে আমার এই খাটনির উপর আপনারা আমাকে জাজও করবেন না। ঠিক আছে? সো তখন তারা সুন্দর মতো নিজেদের টার্গেট সুইচ করে ফেলছে, যে হ্যাঁ আমার টার্গেট আগে ভাইয়া 5 পয়েন্ট পাইতে হবে, আগে এইচএসসি এসএসসিতে ভালো রেজাল্ট করতে হবে, দেন পাবলিকে চান্স পেতে হবে, দেন আই উইল থিঙ্ক অ্যাবাউট এভরিথিং এলস। এবং অনেস্টলি আমাদের জেনারেশন ধ্বংস হয় নাই, আমাদের জেনারেশন জাস্ট রিয়েলাইজ করছে যে ওর কাছে সমাজের চাওয়াটা কি। এখন আপনি বলবেন যে আমি থট প্রসেস চাই, ক্রিটিক্যাল থিঙ্কিং চাই, প্রবলেম সলভিং চাই, আমি চাই আমার পোলাপান মিসাইল বানাক, বাট আপনি আলটিমেটলি জাজ করবেন হলো রেজাল্ট দেখে, চাকরি দেখে, তাহলে তো হয় না। সিস্টেমটা সেম ফর বুয়েটের স্টুডেন্টস। আপনারা বুয়েটের স্টুডেন্টদেরকে বলেন অটো রিক্সা বানাচ্ছে, কেন ও বসে বসে হলো আমার রিসার্চ করতেছে না, মিসাইল বানাচ্ছে না, কম্পিউটার বানাচ্ছে না। ভাই একটা বুয়েটের স্টুডেন্ট 5 বছর পাগলের মতো পড়াশোনা করে, এবং বুয়েটে শুধু পাশ করে বের হওয়াটাই একটা চ্যালেঞ্জ, জাস্ট টার্ম ফাইনালে পাশ করে বেরোবে রেদার দেন সিজিপিএ। এই স্টুডেন্টটা পাশ করে দেখে আর কোনো চাকরি নাই, দেশের মধ্যে কোনো চাকরি নাই, হার্ডলি 20-25 হাজার টাকার চাকরি পাবে।